হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা চলেছি বনগাঁ পার্মানেন্ট ফরেস্টে। আর সবাই আজকে টোটালি আলাদা। আমি নন্দিনী আলাদা, বাকি সবাই আলাদা আলাদা করে যাচ্ছি, যেন কারোর সাথে কারো যোগাযোগ নেই। এই যে নন্দিনী চলে এসেছে। এই যে নন্দিনী, তো যার জন্য আজকে সবাই ছিন্ন ভিন্ন হয়ে আছি, একজন এক একটা ট্রেনে। তো ঠিক আছে, এটাও একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। তো চলো, পরে কথা হচ্ছে। টাটা। এখন নামলাম কোথায়? আমরা বনগাঁ স্টেশনে। আর তারপরে এখন আমরা যাব হচ্ছে অটো স্ট্যান্ডের দিকে। পরে সবাই দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমাদের আর একজন আসবে, কিন্তু তাকে এখনো খুঁজে পাচ্ছি না, সে এখন কোথায় আছে। সে আসেই নিচে, মনে হয় পিছনে। এবার তার জন্য ওয়েট করছি। তারপরে সবাই একসাথে হয়ে তারপর আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। তো চলো, সবটাই দেখাবো। চলে এসেছি আমরা এখন এই সিদ্ধেশ্বরী মন্দিরে। দেখো, দক্ষিণেশ্বর আদলে মন্দিরটা তৈরি, খুব পুজো হচ্ছে। তো তোমাদের একটুখানি শ্মশানের পাশেই তো। এই মাত্র নামলাম, তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখন ঢুকবো বিভূতিভূষণ হল, মানে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ভেতরটা অল্প অল্প করে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? ভীষণ সুন্দর জায়গা, শান্ত। তো ফ্রেন্ডস, আমরা ঢুকে গেছি ভেতরে। আর ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন আমরা এই জাস্ট ঢুকলাম। ঢুকেই এখন হাঁটা পথ হাঁটছি, কত দূর যেতে হবে জানি না। আর এই যে এদিকে সব ম্যাপ দেখছে, কোথায় কি আছে না আছে। বেরোনোর জায়গা একটাই, বলছে এই রুট দিকে ওই সাইড দিয়ে ব্যাক করতে। না, উনি ওই দিকে ডাকছে। খ্যাতনামা কথা খাইতে রে ননি ওই ঘরে শেয়ার লেগেছিলাম আমি। চলো, আমরা এগোই। কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো অরণ্য, মানে সবসময় সুন্দর। চলো, আশা করি এখানটা দেখে নি। আসো। আরে হাই হ্যালো বলো। কেউ হাই হ্যালো ভিডিও হচ্ছে? হ্যাঁ, এমনি ভিডিও হচ্ছে। কি বলবো, কিছু বলো। আমাদের এই টুল তো কেউ আসবে কেউ আসবে না, কেউ আসবে না, এই করে তারপর আমরা আমাদের এই মিনি ট্যুর খুব সুন্দর হয়েছে। আমরা যারা আসবো প্রতিবার, তারা আসবোই। এই ট্যুরটার নাম দিয়েছি আসবো। ঘোরাটা হচ্ছে এক ধরনের প্যাশন। এবার যে এটাকে প্যাশন হিসাবে নেবে সেটা তার মত। আর কেউ যদি মনে করে ও চলে গেলাম, ইচ্ছে না, ঘোরাটাকে ভালোবাসতে হবে। অবশ্যই। তাহলেই তুমি ঘোরাটাকে এনজয় করতে পারবে। একটা ছোট্ট জায়গা, কিছু আনন্দ নেই, কিন্তু সেটা যদি সবাই মিলে একসাথে আসলাম, আনন্দ করলাম, তাই তো। যদি ফিল করো, তাহলে
গেলে সেটা অনেক সুন্দর। আর সেই জন্য এই গানটা চালিয়েছি। সেই তো একদম প্রপার জায়গায় প্রপার গান। সব মিলে একটা দেয়াল কখনো আমাকে উঠতে আমি যদি উঠবো উপরে উঠো না। আজ সামনের নদী, আমরা এখন নীলকুঠির সাহেবের বাংলোয় যাচ্ছি। এখন বলো 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 মৌসুমী দিকে ফেরো। নৌকা ভ্রমণ, নৌকা ভ্রমণের নীলকুঠি যাত্রা। এ হবি টাকা দারুণ ছবিটা। চল আমরা খোলাবো। এটাকে গঙ্গা বন্দে হাউস বলে, সেটা নাকি এদিকে টাকা, আমি দেখতে পাচ্ছি না, পুরো দেখতে পাচ্ছি না। ভালো আছে এটা। আমি ছবি আসলে এদিকে আমাকে টাকা নেই যে আপনি, এই যে টাকা নেই যে এই যে আপনি এদিকে আর বুঝিনি, এই যে করতে তো বুঝিনি। এই যে ইস দারুণ আছে। কি রে বাবা, না ওর এখানে আসার ইচ্ছা আছে, বসে আর যেতে পারবে না। করবো, জঙ্গলে জামা কাপড় ছেড়ে দেবো। 4 ইঞ্চি মতো 4 বা 5 এখনো 5 জন উঠলো নৌকা কিছু লাগবে। নৌকা যত তাহলে এরা হাওয়া কম গাছ নিষিদ্ধ, কারণ এখানে তোমার জানি না কি কারণ, কদিন আগে এখানে কেউ মারা গেছিলো, আর না হলে হতে পারে জীর্ণ বাড়ি, সেই হিসাবে হতে পারে, জানি না। তো আসলাম ঠিক আছে, কিন্তু ভেতর ঢুকতে পারলাম না, এটা একটা ব্যাপার। তো চলো বাইরে দিয়ে যতটা পারি দেখি। হ্যাঁ না করবে না পড়লে পরে তাহলে এটা বলবে না। করবে দেখো এইরকম ডিজাইনই করবে। কত ইঞ্চি দেয়াল দেবক বলো? তুই পুরোটা পড়ছিস? ওটা আপনার ভাবছি 10 টাকার নোটে না 100 টাকা 1000 টাকার নোটে। প্রচুর লোক এসেছে, কিন্তু কেউই ভেতরে ঢুকতে পারছে না, এটা একটা ব্যাপার। এটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, যেখানে অনেক কিছু আছে, কোনো রকম অতৃপ্ত আত্মাবার্তা ঘুরে বেড়ায়, আমি জানি না সঠিক কিনা, কিন্তু এটা খুব সম্ভবত মানে জরাজীর্ণ বাড়ি, কোনোরকম যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে সে কারণে এখানে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। তো সেটাই কারণ যার জন্য আমরা ঢুকতে পারছি না। তো আর কি, এখান থেকেই দেখতে হবে। One day farmer country. আজকে আমরাই, হ্যাঁ আর দুজন আছে, ও আরো পরে আছে। কালকেও দিয়েছিলাম 15 জনকে। ভালোই, কিন্তু বুদ্ধি করে একটা ব্যবসা, আর লোকেরও সুবিধা হয়, এখানে এসে খাওয়ার জায়গা নেই। আপনাদের আম গাছে কি প্রথম বলে আসলো নাকি? না এটাতে 2 বছর আগে এটার ওয়েটে 20% হচ্ছে চা, বাকি 80% হচ্ছে বাটি। ওকে এটাই তো দত্তপুরে 20 টাকা। একটাও দিতে পারবো না। দাঁড়াও, আমরা কমপ্লিট করলাম মোটামুটি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। সব থেকে অভয়ারণ্যের ভেতর দিয়ে তুমি ধরো। বলো ধর না, আমি বলছি। অভয়ারণ্যের ভেতর দিয়ে যাওয়াটা একটা গুগলু মতো হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছবো, সেটা দেরি হয়ে গেছে। যাই হোক
সব কিছু করে অনেকটা করে খেয়েছি আমরা। একদম আমরা একদম বাড়ির এন্ডটা দেখাবো না? ট্রেনে উঠে গেছি। নির্দিষ্ট যাবে কোন দিকে? উল্টো দিকে বসতে হবে। ও এটা আমাদের Our hearts beat to the city streets. এই তো We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night আওয়াজ বের আমরা ট্রেনে বসে আছি। মানে প্রচণ্ড আনন্দ করেছি। অনেকদিন পরে ভীষণ বোর লাগছিল বাড়িতে, আমার একটা প্রবলেম গাড়ি ওইদিকে যাবে হ্যাঁ। তো অভয়ারণ্যটা বেশ ভালোই লেগেছে। হরিণটা গুনে গেছে হাতে, বলতে পারবো যে তোমাদের কটা আমরা দেখেছি, কিন্তু যেটুকুনি দেখি না কেন খুব মজা করেছি। নৌকা বিহার করেছি, সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। এখন বাড়ির পথে যাচ্ছি। পানটা খাবো ট্রেনে উঠে পড়েছি। আর এখানে দেখো পান, বিপদা সবাইকে একদম শেষ সম্বোধন পান এটা দিয়ে আমাদের যাত্রা প্রায় স্পেশাল পান। দিদি যেন বানিয়েছে, এটা ডাবের জলের মধ্যে চুবিয়েছে নাকি বললো যেন একটা। একটু মজা করেছে ডাবের জল। হ্যাঁ বললো, সিরিয়াসলি বললো, বলে তো পান সফট। আচ্ছা যাই হোক, আমরা খুব সুন্দর একটা পান খাচ্ছি। দেখো এটা কাগজ হলো না, পানটা এত বড় হা করেছে, দেখাতে পারলাম না। যাই হোক, সবাই খুব মজা করেছি। আর এখন বাড়ির পথে যাচ্ছি। টাটা।